ফুলকপির পাতা বাটা করছি। প্রথমে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি, তারপর একটু অল্প করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন সেগুলোকে আমি মিক্সিতে দিচ্ছি। মিক্সিতে দিয়ে তারপর 4 কোয়া রসুন এবং লঙ্কা দিয়ে দিলাম এবং এবার বাটা করব। তারপরে আবার আসবো আপনাদেরকে দেখানোর জন্য। ফুলকপির পাতা বাটা করছি। প্রথমে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি, তারপর একটু অল্প করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন সেগুলোকে আমি মিক্সিতে দিচ্ছি। মিক্সিতে দিয়ে তারপর 4 কোয়া রসুন এবং লঙ্কা দিয়ে দিলাম এবং এবার বাটা করব। তারপরে আবার আসবো আপনাদেরকে দেখানোর জন্য। ফুলকপির পাতাটা মিক্সিতে বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম, কালো জিরা ফোড়ন দিলাম, লঙ্কা দিলাম, দিয়ে এই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু নাড়ছি, এর মধ্যে একটু হলুদ দিলাম, নুন দিলাম, আর দেব একটু মিষ্টি দিলাম। তো এখন এই যে জলটা আছে এটা টেনে যাবে, টেনে গিয়ে হয়ে যাবে। এটা আর কিছুই করতে হবে না, জলটা শুধু একটু টানাতে হবে, হয়ে যাবে। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আপনারা সবাই খাবেন, দেখবেন গরম ভাতে খেতে কেমন লাগছে, খুব ভালো লাগবে। তো এরকম ভাবেই ফুলকপি পাতা বাটা, এই দেখুন জলটা শুকিয়ে যাচ্ছে। এরকম ভাবে ফুলকপির পাতা বাটাটা হয়ে গেল। আজকের মতো এইটুকু। এই যে দেখুন পাতা বাটাটা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে জলটা। আর দেখুন কত অল্প হয়ে গেছে। এরকম করেই করতে হয়, আপনারা বাড়িতে করবেন এবং দেখবেন ভালো লাগে খেতে। গরম ভাতে তো খুবই ভালো লাগে, আপনারা করে দেখবেন। ঠিক আছে, আজকের মতো এইটুকু।